দেখুন আজকের রেসিপি হচ্ছে ডিম আলু ঝোল। তার জন্য আমি কড়াইয়ে আদা রসুন দিয়ে দিয়েছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা দিয়ে দেবো। আলুটার সাথে মশলাটা, আলুটার সাথে পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নেব, দিয়ে তারপর মশলা দেবো। আদা রসুন পেঁয়াজ আলুর সাথে ভালোভাবে মিশে গেছে। এবার আমি মশলা দেবো। 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। দেখুন দিয়ে নেড়ে নেব। 5 মিনিট মতন নাড়বো, মশলার গ্যাসটা যাতে চলে যায়। এতে আপনারা টমেটোও অ্যাড করতে পারেন, আমি টমেটো দিইনি। দেখুন মশলা আর আলু ভাজা ভাজা হয়ে গেছে। জল দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটছে। ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে দিয়েছি। 10 মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। গ্যাসটা লো ফ্লেমে রেখেছি। নামানোর সময় কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তুলে দেখব। দেখুন হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। কাসুরি মেথি আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন। গরম মশলা। দেখুন হয়ে গেছে ডিম আলুর ঝোল। এরকম আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। সিম্পলভাবে বানিয়েছি, খুব ভালো লাগবে খেতে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। দেখুন ডিম আলুর ঝোল কমপ্লিট। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।